সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মাহবুব সাবিত বিন জলিল, অতিথি প্রভাষক আইসিটি, পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও এবং সিইও সফটওয়্যার কোম্পানি msbjbd.com। আপনাদের সকলকে পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও, আমার সফটওয়্যার কোম্পানি msbjbd.com এবং sinhabd.com এর পক্ষ থেকে জানাই স্বাগতম। আপনারা জানেন যে 2021 শিক্ষাবর্ষে পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁওয়ের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আমি আজকে আপনাদের পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁওয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন কিভাবে সম্পন্ন করবেন এবং ভর্তি আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করার পরে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এর মাধ্যমে কিভাবে ভর্তি ফিটি পরিশোধ করবেন সেটি আমি বিস্তারিতভাবে এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ব্যাপারটা আসলে খুবই সহজ, তারপরেও আজকে এই ভিডিও টিউটোরিয়ালের উদ্দেশ্য হলো এটি দেখে যেন আপনারা আরো সহজে এবং স্বাচ্ছন্দ্যে 2021 শিক্ষাবর্ষে পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁওয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি আবেদন, অনলাইন ভর্তি আবেদনটি সফলভাবে সম্পন্ন করতে পারেন। শুরুতেই ইন্টারনেট কানেকশন আছে এমন কোনো স্মার্টফোনে অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। গুগল ক্রোম ব্রাউজারে ফর্ম সাবমিশন এবং প্রিন্টিং সিস্টেমটি আমার কাছে খুবই চমৎকার লাগে, সেজন্য আমি এই ব্রাউজারটি চয়েস করেছি। আপনার ইচ্ছা করলে মোজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, অপেরা মিনি, অপেরা অথবা এনি কাইন্ড অফ ওয়েব ব্রাউজার আপনারা ব্যবহার করতে পারেন আপনার স্মার্টফোনে এবং আপনার কম্পিউটারে, পিসিতে অথবা ল্যাপটপে। তো আপনারা যদি পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেসটি না জানেন, সেক্ষেত্রে খুব সহজেই গুগল যে সার্চ ইঞ্জিনটি রয়েছে তার মাধ্যমে আপনি আমাদের অ্যাড্রেসটি জেনে নিতে পারেন। সেক্ষেত্রে PLHSCT লিখে সিম্পলি গুগলে সার্চ করলেই শুরুতেই আপনি পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁওয়ের অফিসিয়াল ওয়েবসাইট অ্যাড্রেসটি জেনে যাবেন। এখানে ক্লিক করলেই আপনি আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যাবেন, অথবা আপনি ইচ্ছা করলে সরাসরি ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনি লিখে দিতে পারেন plhsct.edu.bd লিখে এন্টার দিলেই আমাদের মূল যে ওয়েবসাইটটি রয়েছে, হোম পেজটি রয়েছে, সেই হোম পেজটি প্রদর্শিত হবে। আমাদের এখানে 3টি সেকশন রয়েছে: প্রাইমারি সেকশন, হাই স্কুল সেকশন এবং কলেজ সেকশন। আমাদের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডমিশন সিস্টেমটি হাই স্কুল সেকশনে ইনক্লুডেড রয়েছে। সুতরাং আমাদের শুরুতেই হাই স্কুল সেকশনে ক্লিক করতে হবে। হাই স্কুল সেকশনের ওয়েবসাইটটি লোড হওয়ার পরেই আপনারা উপরের দিকে দেখতে পাবেন একটি মেনু বার প্রদর্শিত হয়েছে। সেই মেনু বারের সর্বডানের মেনুটি দেখেন অ্যাডমিশন, এর ড্রপ ডাউন লিস্টে ক্লিক করেই দুটি অপশন পাবেন। সেখান থেকে শুরুতেই প্রথম অপশনটি অনলাইন অ্যাডমিশন, এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখছেন নতুন একটি পাতা প্রদর্শিত হয়েছে। এটি হলো অনলাইন অ্যাডমিশনের পেজ, অনলাইন অ্যাডমিশনের পাতা। এখানে লেখা আছে প্লিজ কেয়ারফুলি সিলেক্ট অ্যাডমিশন ক্লাস ফ্রম লিস্ট আইটেমস বিলো। সতর্কতার সাথে নিচের লিস্ট আইটেম থেকে শ্রেণী নির্বাচন করুন। শিক্ষার্থী যে ক্লাসে ভর্তি হবে আপনাকে অবশ্যই এই লিস্ট আইটেম থেকে সতর্কতার সাথে সেই শ্রেণীটি নির্বাচন করে নিতে হবে শুরুতেই। যদি সে দ্বিতীয় শ্রেণীর হয়, ক্লাস 2 নির্বাচন করবেন। যদি সে ষষ্ঠ শ্রেণীর জন্য ভর্তি আবেদন করে তাহলে ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করবেন। যদি নবম শ্রেণী হয় তাহলে নবম শ্রেণী, অথবা যে কোনো শ্রেণী, শিক্ষার্থীর তথ্য অনুযায়ী যে কোনো শ্রেণী আপনি এখান থেকে নির্বাচন করবেন। নির্বাচন করার পরে আমাদের গো বাটনে ক্লিক করতে হবে। তো আজকে আপনাদের আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীর অনলাইন আবেদনপত্রটি সাবমিট করে দেখাবো। তো আমাকে অবশ্যই এখানে অনলাইন অ্যাডমিশনের লিঙ্কের লিস্ট আইটেম থেকে ক্লাস 6 নির্বাচন করতে হবে। নির্বাচন করার পরে গো বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের পত্রের লিঙ্কটি সহ সেই পেজটি আমাদের প্রদর্শিত হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তথ্য আছে শিক্ষার্থীর, সেই তথ্যগুলো আমাদের পূরণ করতে হবে। পূরণ করে সর্বশেষ নিচে যে সাবমিট বাটনটি আছে সেই বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা শুরুতে দেখি উপরে
যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো একটু পড়ে দেখি। প্রথমে বলা রয়েছে লাল তারকা চিহ্নিত অপশন সমূহ অবশ্য পূরণীয়, সঠিকভাবে পূরণ না করলে অ্যাডমিশন ফর্মটি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আমাদের ফর্মের অ্যাডমিশন ফর্মের মধ্যে দেখুন আপলোড ইমেজ, এখানে লাল তারকা চিহ্ন আছে, সুতরাং এটা অবশ্যই দিতে হবে। তারপরে দেখুন ফুল নেম তারকা চিহ্নিত, বাংলায় নাম তারকা চিহ্নিত, জেন্ডার তারকা চিহ্নিত, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, এদিকে প্যারেন্টাল ইনফরমেশনে ফাদার্স নেম, ফাদার্স এবং মাদার্স এর মোবাইল নাম্বার সহ বিভিন্ন তথ্যগুলি কিন্তু তারকা চিহ্নিত দেওয়া আছে। সুতরাং এই তথ্যগুলি কিন্তু আমাদের অবশ্যই পূরণ করতে হবে, এবং এগুলো পূরণ না করলে কিন্তু ফর্ম সাবমিটই হবে না। কোন কোন তথ্যগুলো আসলে পূরণ করতে হবে সেটি সহজে বোঝার জন্য আপনারা যদি শুরুতেই সবার নিচে এসে সাবমিট বাটনটিতে ক্লিক করেন একবার, তাহলে আপনি দেখবেন যে প্রথম ফিল্ডটিতে দেওয়া আছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, অর্থাৎ এটি অবশ্যই পূরণীয়। আর নিচের দিকে যদি আসেন তাহলে দেখবেন এইভাবে অনেকগুলো ফর্মে ফিল্ডের মধ্যে দেওয়া আছে এগুলো রিকোয়ার্ড, অর্থাৎ এগুলো অবশ্যই আপনাদের পূরণ করতে হবে। এগুলো পূরণ না করলে ফর্মটি সাবমিট হবে না। সুতরাং নিচের দিকে দেখা যাচ্ছে টোটাল 17 এরর্স হেয়ার, অর্থাৎ 17টি ফিল্ড কিন্তু আপনাকে পূরণ করতে হচ্ছে, কোনোটি চেক বক্স, কোনোটি আপনার ইনপুট ফিল্ড, আপনাদের এইভাবে 17টি পূরণ করতে হবে। তো শুরুতেই এই অবশ্য পূরণীয় লাল চিহ্নিত আইটেমগুলো পূরণ করার বাদেও যদি অন্যান্য তথ্য আপনারা দিতে চান সেগুলো আপনারা দিতে পারেন। এবং এখানে আরো কিছু দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে, যেমন 2 নম্বর দেওয়া আছে শুধুমাত্র ছাত্রছাত্রীর নাম বাংলায় বাদে বাকি সবগুলো ইনপুট ফিল্ড ইংরেজি অক্ষরে লিখতে হবে। অর্থাৎ নিচের দিকে যে বাংলা নামটি দেওয়া আছে এই বাংলা নাম বাদে অন্যান্য সব ফিল্ডগুলো কিন্তু অবশ্যই আমাদের ইংলিশে পূরণ করতে হবে, ইংলিশ অক্ষরে পূরণ করতে হবে। এবং ফর্ম পূরণের সময়সীমা দেওয়া আছে 28/12/2020 12টা পর্যন্ত। আচ্ছা, এবং আমাদের ফর্ম পূরণের সময়সীমা অতিক্রান্ত হলে অ্যাডমিশন ফর্মটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ফর্ম পূরণের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরে কোনোরূপ লেনদেন গ্রহণযোগ্য নয়। এবং ফর্ম পূরণের পরে যদি কোনোরূপ ভুল বিবেচিত হয় তাহলে দ্রুত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। এখানে নিচের দিকে প্রিন্সিপাল স্যারের নাম্বার এবং এটি আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা কল করে হেল্প পাবেন এবং এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পাবেন। এবং আরো একটি কথা এখানে বলে রাখি যে অ্যাডমিশন ফি 100 টাকা। 100 টাকা আপনাদেরকে রকেট ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে ফর্মটি পূরণ করার পরে পরিশোধ করতে হবে। তো প্রথম যে আইটেমটি আছে আমাদের সেটি হলো ছবি। আমাদের প্রথমে শিক্ষার্থীর একটি ছবি আপলোড করতে হবে। তো প্রথমে আমরা ব্রাউজে ক্লিক করি। ব্রাউজে ক্লিক করার পরে আমাদের নির্দিষ্ট স্থানে চলে আসি যেখানে আমাদের ছবিটি সেভ করা আছে। ও এখানে একটি বিষয় বলে রাখি, ছবিটি কিন্তু অবশ্যই 120x150 পিক্সেলের মধ্যে হতে হবে এবং 50 কিলোবাইট সাইজের মধ্যে হতে হবে। যদি এর থেকে কম বেশি হয় তাহলে কিন্তু সফটওয়্যার গ্রহণ করবে না। ছবিটি নির্বাচন করি এবং ওপেন বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন আপনার ছবিটি চলে আসছে। এই ছবিটি যদি 120x150 পিক্সেলের চেয়ে বড় হয় এবং 50 কিলোবাইটের চেয়ে বড় হয় তাহলে কিন্তু সফটওয়্যার গ্রহণ করবে না, আপনাকে এরর দেখাবে। ওকে, তাহলে আমরা ষষ্ঠ শ্রেণীতে আবেদন করছি। এখানে একাডেমিক কো কারিকুলাম অ্যাক্টিভিটিস দেওয়া আছে, আপনি যদি মনে করেন এখানে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ইনক্লুড করতে পারেন, তবে এগুলো অপশনাল। লাল তারকা চিহ্নিত যেহেতু নাই সুতরাং এটি অপশনাল। এছাড়াও এর আগের রেজাল্ট, পূর্বের ক্লাসের যে রেজাল্টগুলো আছে সেগুলো পূরণ করতে পারেন। ক্লাস 6 এ যেহেতু সেখানে পিএসসিটা কার্যকর হতে পারে, যদি পিএসসি রেজাল্ট থাকে তাহলে এই ফিল্ডগুলো আপনারা পূরণ করতে পারেন। তো আমরা শুধুমাত্র আজকে লাল তারকা চিহ্নিত যে অপশনগুলো সেগুলো আমরা পূরণ করব। প্রথমে নাম, আমি যেই শিক্ষার্থীর আবেদন ফর্মটি পূরণ করছি তার নাম হলো এমডি ওবায়দুর রহমান। এই ফিল্ডে এসে অবশ্যই আমাকে বাংলা লিখতে হবে, মোহাম্মদ ওবায়দুর রহমান। জেন্ডার নির্বাচন করতে হবে মেল, রিলিজিয়ন ইসলাম এবং ডেট অফ বার্থ দেওয়া আছে 15/2/2011। এখানে খুব সহজে আপনি এই ডেট অফ বার্থটি পূরণ করতে পারেন, সেটি উল্টো ভাবে। আপনারা যদি শুরুতেই 2011 সাল, 02 হলো মাস ফেব্রুয়ারি এবং 15 তারিখ যদি দিয়ে দেন তাহলে কিন্তু আমাদের এখানে নিয়ে নিবে। অথবা আপনি এই যে ক্যালেন্ডারটি আছে ক্যালেন্ডারটি থেকেও আপনারা সরাসরি সালটি নির্বাচন করতে পারেন। আচ্ছা, তারপরে এগুলো আপনাদের পূরণ না করলেও চলবে, যেহেতু পূরণ করাই আছে কিছু এবং লাল তারকা চিহ্ন নাই, সেক্ষেত্রে আমরা শুরুতেই বাবার নামের এখানে চলে যেতে পারি।
তো এই শিক্ষার্থীর বাবার নাম হলো এমডি আব্দুল মান্নান, মায়ের নাম হলো এমএসটি শাহনাজ পারভিন। তারপর চলে আসি মোবাইল নাম্বারে। নাম্বারটি অবশ্যই আমাদের মিলিয়ে নিতে হবে। যদি খুবই ইম্পর্টেন্ট এই অংশটি, মোবাইল নাম্বারটি ভুল দিলে কিন্তু ভুল নাম্বারে এসএমএস চলে যাবে। সুতরাং খুব সতর্কতার সাথে আমাদের এই অংশটি পূরণ করতে হবে, যেন অন্তত অন্যান্য তথ্যগুলো ভুল হলেও যেন অন্তত মোবাইল নাম্বারটি থাকে। কারণ এই ফর্মটি সাবমিশন করার পরে, আপনাদের চান্স লেটার ইস্যু হওয়ার পরে, পেমেন্ট করার পরে কিন্তু আপনাদের এই নাম্বারে এসএমএস গুলি যাবে, এবং অন্যান্য যে কোনো নির্দেশনা কিন্তু অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো নির্দেশনা এই মোবাইল নাম্বারে যাবে। সো আপনাদের মোবাইল নাম্বারটি খুব ভালোভাবে মিলে নিতে হবে। মায়ের নাম্বার আপনি দিয়ে দিতে পারেন এখানে, অথবা সেভ নাম্বার আপনি দু জায়গায় দিতে পারেন। তারপরে অবশ্যই এখানে বাবার অকুপেশন দিতে হবে। অকুপেশন টিচার, এবং মায়ের অকুপেশন হলো হাউসওয়াইফ। আমরা এই লিস্ট থেকে বাবার অকুপেশন এবং মায়ের অকুপেশন নির্বাচন করব। তারপরে বাবার মান্থলি ইনকাম দিব এখানে। মা যেহেতু হাউসওয়াইফ, সুতরাং তার কোনো ইনকাম নেই, এখানে আপনারা 0 দিতে পারেন। তারপরে চলে আসি কন্ট্যাক্ট ইনফরমেশনে। এখানে অবশ্যই আপনাদের ভিলেজটি উল্লেখ করতে হবে। ভিলেজ দেওয়া আছে জগন্নাথপুর। পোস্ট কোড আপনার ইচ্ছা করলে দিতে পারেন, যেহেতু লাল তারকা চিহ্ন নাই, সো আমরা স্কিপ করলাম। ডিস্ট্রিক্ট হবে ঠাকুরগাঁও এবং উপজেলা ঠাকুরগাঁও সদর। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট এই বাটনে ক্লিক করলেই আপনার অটোমেটিকলি বাম পাশের তথ্যগুলি ডান পাশে চলে আসবে। তারপরে চলে আসি প্রিভিয়াস স্কুল ইনফরমেশন। এখানে পূর্ববর্তী যে স্কুল থেকে পড়ালেখা করে আমাদের পুলিশ লাইনে ভর্তি হতে যাচ্ছে, সেই স্কুলের নামটি এখানে দিতে হবে। আমাদের এই তথ্যটি আমাদের পুরাতন ফর্মের মধ্যে উল্লেখ নাই, অর্থাৎ আমাদের যে গার্জিয়ানের কাছ থেকে ফর্মটি নিয়েছিলাম উনি উল্লেখ করেন নাই। সুতরাং যদি এমন হয় যে আপনারা এই শিক্ষার্থীর পূর্ববর্তী স্কুল না জানেন, তাহলে সেখানে আপনি আনস্পেসিফাইড অথবা আনঅ্যাভেলেবেল লিখে দিতে পারেন। লাস্ট ক্লাস অবশ্যই 5 হবে, যেহেতু 6 এ ভর্তি হচ্ছে। জিপিএ যদি না জেনে থাকেন তাহলে 0 দিতে পারেন। এবং কোটা যেহেতু প্রযোজ্য, যদি কোটা প্রযোজ্য হয় কোটা দিবেন, না প্রযোজ্য হলে কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই, সবগুলো নো বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। এবং সবার শেষে রুলস এন্ড রেগুলেশনের এখানে অবশ্যই টিক মার্ক করতে হবে। তাহলে আমাদের মোটামুটি এই ফর্মটি সবগুলো তথ্য আমাদের দেওয়া হয়ে গেল। আমরা একটু উপরে যাই, একবার মিলিয়ে আসি। সবার উপরে আমরা প্রথমে শিক্ষার্থীর ছবি দিয়েছি, তারপরে একবার চেক করে নেবেন যে ক্লাস 6 এ কিনা। অবশ্যই ক্লাস 6, এটা যদি ভুল করে অন্য শ্রেণী নির্বাচন করেন, এখানে সেই শ্রেণী লেখা থাকবে। সুতরাং আপনারা ব্যাক পেজে যে আবার সঠিক শ্রেণীটি নির্বাচন করতে পারেন। তারপরে আমরা নাম দিয়েছিলাম বাংলাতে, ইংরেজিতে এবং বাংলাতে, জেন্ডার, রিলিজিয়ন, বাবার নাম, মায়ের নাম, মোবাইল নাম্বার খুব সতর্কতার সাথে, মা বাবার অকুপেশন এবং মান্থলি ইনকাম, কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছিলাম ভিলেজ, ডিস্ট্রিক্ট এবং উপজেলা। তারপর প্রিভিয়াস স্কুল ইনফরমেশনে স্কুলের নামটি পাইনি, সুতরাং আনস্পেসিফাইড দিয়ে দিয়েছি। এবং লাস্ট ক্লাস অবশ্যই 5ম শ্রেণী, ফাইনাল জিপিএ জানি না, সেজন্য 0। এবং নিচের দিকে এই টিক মার্কটি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যদি সাবমিট বাটনে ক্লিক করার পরে কোনো আপনারা এরর পান, তাহলে এর মাঝখানে হয়তোবা কোনো ফিল্ড আপনারা পূরণ করে নাই, অথবা কোনো একটা সমস্যা আছে বলে বুঝতে পারবেন। যদি এমন হয়, আপনি পেজটি রিফ্রেশ করে আবার ট্রাই করবেন, আশা করি ফর্মটি সাবমিশন পেয়ে যাবে। কোনো সমস্যা না থাকলে যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, তখন আপনার এখানে ওয়ার্নিং আসবে, আর ইউ শিওর সাবমিটিং অ্যাডমিশন রিকোয়েস্ট ফর্ম। এটা আসলে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে, সবকিছু ঠিকঠাক থাকলে আপনার ফর্ম পূরণটি সফল হয়ে যাবে এবং আপনি সফল বার্তা পাবেন। দেখেন এখানে লিখেছে, অভিনন্দন, অনলাইন অ্যাডমিশন ফর্ম পূরণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় এই পাতাটি প্রিন্ট করুন। এসএমএস থেকে পাওয়া অথবা নিচে বর্ণিত
ইউজার আইডি, FSN অর্থাৎ ফর্ম সিরিয়াল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিশন প্যানেলে লগ ইন করে প্রথম পাতায় অথবা মেক পেমেন্ট মেনুতে বর্ণিত নির্দেশনা অনুযায়ী পেমেন্ট সম্পন্ন করুন। তাহলে আপনাদের সফলতার সহিত এই শিক্ষার্থী ওবায়দুর রহমানের ষষ্ঠ শ্রেণীর জন্য অনলাইন ভর্তি আবেদনটি কিন্তু সফলভাবে সম্পন্ন হলো। আপনার ইচ্ছা করলে এই পাতাটি প্রিন্ট করে রাখতে পারেন, এখানে প্রিন্ট বাটন আছে। এরপরের ধাপে আমরা এই শিক্ষার্থীর জন্য 100 টাকা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পেমেন্ট করব। তাহলে আমরা সফলভাবে ফর্মটি পূরণ করে ফেলেছি এবং যখনই আপনি সাকসেস পেজটি পেয়ে যাবেন সেই সাথে কিন্তু আমাদের সফটওয়্যার অটোমেটিক্যালি এই শিক্ষার্থীর জন্য একটি ফর্ম সিরিয়াল নাম্বার জেনারেট করে ফেলবে, যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইউজার আইডি /FSN অর্থাৎ ফর্ম সিরিয়াল নাম্বার 2021013। এটি খুব সতর্কতার সাথে আপনারা সংরক্ষণ করবেন, কারণ এই নাম্বারের মাধ্যমে কিন্তু তার রেজাল্ট এবং তার পেমেন্ট এই নাম্বারের এগেনস্টে আপনাকে প্রদান করতে হবে। এবং সাথে একটি পাসওয়ার্ডও পেয়ে গেছেন, এই পাসওয়ার্ডটিও আপনাকে খুব সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে। আচ্ছা, তাহলে পরবর্তী ধাপ আমরা করব কি? পেমেন্ট করব। পেমেন্ট নিচের দিকে কিছু নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনার দিকে যদি আমরা একটু তাকাই তাহলে প্রথমেই দেওয়া আছে ইউজার আইডি, FSN ও পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিশন প্যানেলে লগ ইন করার পরে মেক পেমেন্ট মেনুতে বর্ণিত নির্দেশনা অনুযায়ী ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। তাহলে আমরা শুরুতেই অ্যাডমিশন প্যানেলে লগ ইন করি। আমরা প্রথমেই নিচের দিকে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, অ্যাডমিশন প্যানেলে লগ ইন করার জন্য বলা আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদের অ্যাডমিশন প্যানেলে লগ ইন হওয়ার যে পেজটি, সেই পেজটি প্রদর্শিত হবে। এখানে প্রথমে আপনাকে সিলেক্ট প্রোফাইলে ক্লিক করে অ্যাডমিশন প্যানেল নির্বাচন করতে হবে। খুব সতর্কতার সাথে দেখুন, অ্যাডমিশন প্যানেল, অন্য কিছু না, শুধু অ্যাডমিশন প্যানেল। এই ইউজার নেমের এখানে আপনাকে দিতে হবে শিক্ষার্থীর ফর্ম সিরিয়াল নাম্বারটি, ইউজার আইডি অথবা ফর্ম সিরিয়াল নাম্বারটি, যেটি আপনি সাকসেস পেজ থেকে পেয়েছিলেন। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিলাম এবং ইউজার আইডির ঘরে আমি স্টুডেন্টের ফর্ম সিরিয়াল নাম্বারটি দিলাম এবং অবশ্যই সিলেক্ট প্রোফাইলে অ্যাডমিশন প্যানেলটি নির্বাচন করা থাকতে হবে। সবশেষে আমরা লগ ইন বাটনে ক্লিক করব। তাহলে এই শিক্ষার্থীর অ্যাডমিশন প্যানেলে কিন্তু লগ ইন হয়ে যাবে এবং এখানেও আপনি দেখতে পাচ্ছেন অভিনন্দন, অনলাইন অ্যাডমিশন ফর্ম পূরণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পাতাটি প্রিন্ট করে সংরক্ষণ করুন। এই পাতাটি আপনাদের প্রিন্ট করে সংরক্ষণ করে রাখতে হবে। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড সহ কিভাবে পেমেন্ট করবেন তার নির্দেশনা কিন্তু দেওয়া আছে। এখানে 1 নম্বর ধাপ থেকে 9 নম্বর ধাপ দেওয়া আছে, খুব ডিটেলস এখানে বিস্তারিতভাবে উল্লেখ আছে কিভাবে আপনারা এই শিক্ষার্থীর অ্যাডমিশন ফর্ম ফিটি পেমেন্ট করতে পারেন ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। সুতরাং এটি যদি আপনারা প্রিন্ট করে রাখেন অথবা যেই কম্পিউটারের দোকান থেকে এই ফর্মটি সাবমিশন করেছেন তারা এটি প্রিন্ট করে দিলে আপনি নিজে বাসায় বসেও ডাচ বাংলা ব্যাংক রকেটের অ্যাপের মাধ্যমে আপনারা শিক্ষার্থীর পেমেন্ট করে দিতে পারেন। লগ ইন করার পরে প্রথম পাতা থেকে অথবা বাম পাশে আপনারা যদি লক্ষ্য করেন, দেখুন আমাদের মেনু বারটি বাম সাইডে আছে। এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। প্রথম হলো মেক পেমেন্ট, তারপরে অ্যাডমিশন ফর্ম, তারপরে অ্যাডমিট কার্ড, তারপরে রেজাল্ট এন্ড চান্স লেটার। তো আমরা যদি প্রথমে মেক পেমেন্টে যাই, এখানেও কিন্তু আমরা কিভাবে পেমেন্ট করতে পারি সেই নির্দেশনাটা আমাদের এখানেও দেওয়া থাকবে। যদি এই লিঙ্কে আমরা ক্লিক করি, হাউ টু পে, কিভাবে পেমেন্ট করবেন, ক্লিক করলে এখানে আপনার সুন্দরভাবে দেওয়া আছে, ধাপগুলো দেওয়া আছে কিভাবে আপনি ডাচ বাংলা মোবাইল ব্যাংক রকেটের মাধ্যমে পেমেন্ট করবেন। আপনারা এই নির্দেশনাগুলো দেখে দেখে পেমেন্ট করতে পারেন। আমরা পরবর্তীতে এই নির্দেশনা অনুযায়ী একটি পেমেন্ট করে আমি আপনাদের দেখাবো। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো পেমেন্ট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো বিলার আইডি। দেখেন 2685 হলো পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ ঠাকুরগাঁওয়ের হাই স্কুল সেকশনের মাধ্যমিক শাখার বিলার আইডি। এই নম্বরে আমাদের পেমেন্ট করতে হয়। যে স্টুডেন্ট মোহাম্মদ ওবায়দুর রহমান, স্টুডেন্টের স্টুডেন্ট আইডি অথবা ফর্ম সিরিয়াল নাম্বার হলো 2021013 এবং এর একাডেমিক ইয়ার হলো 2021। কত টাকা পেমেন্ট করতে হবে? অ্যাডমিশন ফর্ম ফি হলো 100 টাকা। অর্থাৎ আপনি যখন ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট অ্যাপে ঢুকবেন তখন আপনার এই তথ্যগুলো কিন্তু প্রয়োজন। আমাদের বিলার আইডি প্রয়োজন, যে নম্বরে টাকা যাবে, স্টুডেন্টের ফর্ম সিরিয়াল নাম্বারটি প্রয়োজন, শিক্ষার্থী কোন শিক্ষা বছরে রেজিস্ট্রেশন করছে 2021 এবং অ্যাডমিশন ফর্ম ফি কত টাকা পেমেন্ট করতে হবে? 100 টাকা।
এই তথ্যগুলো জানার পরে আপনি নির্দেশনা অনুযায়ী রাজ্য বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পেমেন্ট কার্য সম্পাদন করবেন। পেমেন্ট করার আগে যদি আমরা বাম পাশের যে মেনুগুলো আছে সেগুলো যদি একটু দেখি, আমরা অ্যাডমিশন ফর্মে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে লেখা আছে প্রথমে পেমেন্ট করুন, পেমেন্ট না করলে অ্যাডমিশন ফর্ম প্রদর্শিত হবে না। অর্থাৎ আপনাদের যে ফর্মটি একটু আগে পূরণ করলে সেই ফর্মটি এখানে দেখতে পাবেন না, কারণ সেই ফর্মের মধ্যেও আপনারা যখন পেমেন্ট করবেন তখন সেই পেমেন্টের ট্রানজাকশন আইডি এবং পেমেন্টের তথ্যগুলো লিপিবদ্ধ থাকবে। সুতরাং পেমেন্ট করলে এটি স্বয়ংক্রিয়ভাবে এই পেজটি এখানে প্রদর্শিত হবে। তারপর যদি আমরা অ্যাডমিট কার্ডে চলে আসি, অ্যাডমিট কার্ডে দেখবেন এখানে লেখা আছে আপনার অ্যাডমিশন রিকোয়েস্ট এখনো ভেরিফাই করা হয়নি, দয়া করে অপেক্ষা করুন, আপনি এসএমএস পাবেন। আপনি যখনই আমাদের পেমেন্ট করবেন আমাদের কাছে নির্দেশনা চলে আসবে এবং পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ ঠাকুরগাঁও কর্তৃপক্ষ আপনি যেই আবেদনপত্রটি অনলাইনে প্রেরণ করেছেন সেই আবেদনপত্রটি যাচাই বাছাই করে আপনাদের অ্যাপ্রুভাল দিবে। যখনই আপনি অ্যাপ্রুভাল এসএমএস পাবেন তখন অ্যাডমিট কার্ড এই লিঙ্কে আসলে আপনার অ্যাডমিট কার্ডটিও এখানে প্রদর্শিত হবে এবং আপনি প্রিন্ট করে নিতে পারবেন। অ্যাডমিট কার্ডটি খুবই ইম্পর্টেন্ট, কারণ অ্যাডমিট কার্ডের মধ্যে আপনার শিক্ষার্থীর কবে পরীক্ষা হবে অথবা লটারি হবে, 2021 শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী। সুতরাং এখানে সেই তথ্যগুলো আপনারা পাবেন। সুতরাং অবশ্যই আপনাদের অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে এবং লটারির দিন এটি নিয়ে আসতে হবে। তো আমরা এখন ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট অ্যাপে চলে যাই এবং দেখি কিভাবে সেখান থেকে আমরা শিক্ষার্থীর 100 টাকা পেমেন্ট করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে সফলতার সাথে অনলাইন অ্যাডমিশন ফর্মটি পূরণ করেছি। এবার আমরা দেখে ফেলি কিভাবে অনলাইনে আমরা পেমেন্ট করব। পেমেন্ট করতে গেলে আমাদের ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট যে অ্যাপটি আছে সেটি অবশ্যই আমাদের মোবাইল ফোনে ইনস্টল করতে হবে। মোবাইল ফোনে ইউএসডিটি অর্থাৎ *322# দিয়ে কিন্তু পেমেন্ট করা যাবে না, আমাদেরকে অবশ্যই ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট অ্যাপটির মাধ্যমে পেমেন্ট কার্য সম্পন্ন করতে হবে। আমার স্ক্রিনে আপনারা রকেট অ্যাপ দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে রকেট অ্যাপটি ওপেন করে নেই। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমার 4 ডিজিটের পিন নাম্বারটা দিয়ে আমি এখানে লগ ইন করবো। দেওয়ার পরে আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম। আমার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। উপরের দিকে আমার ছবি সহ নাম এবং আমার মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন। এখানে পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ ঠাকুরগাঁওয়ের পেমেন্ট নির্দেশনা অনুযায়ী আমাদের প্রথমে বিল পে অপশনটি নির্বাচন করতে হবে। দেখতে পাচ্ছেন বিল পে অপশনটি, এই অপশনটি প্রথমে আমাদের নির্বাচন করতে হবে। ক্লিক করলাম। এবার সার্চ বিলার অংশে যে আমাদেরকে দিতে হবে 2685। যখনই আমরা 2685 দিব, দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন PLHSCT অর্থাৎ পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ ঠাকুরগাঁও হাই স্কুল সেকশন ঠাকুরগাঁও 2685 মিলে গেছে। সুতরাং এই বিলার আইডি হলো আমাদের নির্দেশনা অনুযায়ী পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ ঠাকুরগাঁওয়ের বিলার আইডি। এখানে আমরা ক্লিক করলেই নতুন একটি পেজ প্রদর্শিত হবে। সেই পেজে বিলার আইডিতে 2685 লেখা আছে, ঠিক আছে। বিলার নেম PLHSCT হাই স্কুল ঠাকুরগাঁও, ঠিক আছে। তার নিচে দেখুন লেখা আছে স্টুডেন্ট আইডি, অর্থাৎ এই বক্সে আমাকে স্টুডেন্ট আইডিটি প্রবেশ করাতে হবে। আমরা একটু আগে যে স্টুডেন্টের অ্যাডমিশন ফর্মটি সাবমিট করেছি অটোমেটিক্যালি তার একটি ফর্ম সিরিয়াল নাম্বার স্টুডেন্ট আইডি জেনারেট হয়েছে, সেই আইডি নম্বরটি এখানে দিতে হবে। আমাদের আইডিটা ছিল এরকম 2021-013 ঠিক আছে। আমাদের অবশ্যই স্ক্রিনের সাথে মিলিয়ে নিতে হবে এবং একাডেমিক ইয়ার ছিল 2021 পে ফর সেলফ নির্বাচন করতে হবে। যদি আমার রকেট অ্যাকাউন্টে টাকা থেকে থাকে তাহলে সেলফ, আর যদি অন্য কারো অ্যাকাউন্ট থেকে আমরা নিতে চাই সেক্ষেত্রে আদার নির্বাচন করতে হবে। আশা করি এই বিষয়গুলো আপনারা জানেন। এবার অ্যামাউন্টের ঘরে আমাদেরকে 100 দিতে হবে। এখানে কোনো ক্রমেই কম বা বেশি দেওয়া যাবে না। যদি কম বা বেশি দিই তাহলে সফটওয়্যার ডাচ বাংলা মোবাইল অ্যাপ সেটি অ্যাকসেপ্ট করবে না। তাহলে আরেকবার আমরা মিলে নিই। আমাদের বিলার আইডি 2685 নির্দেশনা অনুযায়ী ঠিক আছে। স্টুডেন্ট আইডি 2021-013 ঠিক আছে। আমার একাডেমিক ইয়ার 2021 ঠিক আছে এবং অ্যামাউন্ট আমাদের পেমেন্ট করতে হবে অ্যাডমিশন ফর্ম ফি এর জন্য 100 টাকা, সেটি ঠিক আছে। সবকিছু ঠিক থাকলে আমাদের সাবমিট বাটনে দেখতে পাচ্ছেন
সাবমিট বাটন, এই সাবমিট বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ওকে। এবার আমার আরেকবার চেকিং এর জন্য দিয়েছে স্ক্রিনটি, যে কনফার্ম করতে হবে আমাদের এখানে। সুতরাং আমরা একবার মিলিয়ে নিয়ে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমাদের পিন নাম্বার যে ঘরটি আছে, এই পিন নাম্বারের ঘরে আমাদের পিন নাম্বারটি প্রবেশ করতে হবে। করার পরে নিচে যে সেন্ড বাটনটি রয়েছে, ট্যাপ অ্যান্ড হোল্ড দ্য অ্যাবভ বাটন টু কনফার্ম ট্রানজাকশন, এই বাটনে 1 সেকেন্ড প্রেস করে ধরে থাকলেই কিন্তু আমাদের পেমেন্ট কার্যটি সম্পন্ন হয়ে যাবে। তো আমরা এখানে প্রেস করে ধরলাম, প্রসেসিং হচ্ছে এবং আমাদের সফলভাবে পেমেন্ট কার্যটি সম্পন্ন হয়ে গেছে। তার নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার মোবাইলেও মেসেজ চলে এসেছে। বিল পে টু PLHSCT হাই স্কুল ঠাকুরগাঁও সাকসেস, ট্রানজাকশন আইডি দিয়েছে, ডেট দিয়েছে, ট্রানজাকশন অ্যামাউন্ট হলো 100 টাকা। এখানে একটি ডাচ বাংলা ব্যাংক রকেট কর্তৃক একটি বিল রিসিপ্ট রয়েছে, এটা আমার প্রয়োজন নেই। আমাদের অ্যাডমিশন প্যানেলে লগ ইন করে স্টুডেন্টের পেমেন্ট স্লিপটি সংগ্রহ করতে হবে। তাহলে আমরা সফলভাবে আমাদের পেমেন্ট কার্য সম্পন্ন করলাম। এবার আমরা ফিরে যাই আমাদের অ্যাডমিশন প্যানেলে। আমরা ফিরে আসলাম স্টুডেন্ট অ্যাডমিশন প্যানেলে, যেখান থেকে আমরা সফলভাবে ফর্ম পূরণের পরে আমরা লগ ইন করেছি এবং নির্দেশনা অনুযায়ী আমরা একটু আগে পেমেন্ট কার্য সম্পন্ন করেছি। তাহলে আমরা বাম পাশের মেনু অংশ থেকে মেক পেমেন্টে যখন আমরা ক্লিক করেছি, আমরা এখানে নির্দেশনা পেয়েছি। আমরা এই পেজটিতে পেমেন্ট কার্য সম্পাদন করার পরে যদি রিফ্রেশ করি, আমাদের উপরে দেখতে পাচ্ছেন রিফ্রেশ বাটন আছে, অথবা কিবোর্ডের F5 প্রেস করি, অথবা যদি আবার মেক পেমেন্ট এই লিঙ্কটিতে আমরা ক্লিক করি, তাহলে পেজটি কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। যখনই আমরা করব তখনই দেখবেন আগের পেজটি আমাদের আর নেই, আমাদের নতুন একটি পেজ প্রদর্শিত হয়েছে এবং এখানে দেখাচ্ছে 100 টাকা আমার পেইড হয়ে গেছে। এখানে একটি বিল নাম্বার জেনারেট হয়েছে এবং একটি ট্রানজাকশন আইডি জেনারেট হয়েছে, যেটি আমরা একটু আগে রকেট অ্যাপ ব্যবহার করে যে পেমেন্টটি করেছি সেই পেমেন্টের সাথে কিন্তু হুবহু মিলে গেছে। অর্থাৎ আমাদের সফটওয়্যারটি রকেট থেকে যে পেমেন্টটি করা হয়েছে সেই পেমেন্টটি অ্যাকসেপ্ট করেছে এবং সাথে সাথে শিক্ষার্থীর অভিভাবকও কিন্তু এই পেমেন্টের একটি সাকসেস মেসেজ পেয়ে গেছে। এখন পেমেন্টের প্রমাণপত্রটি রাখার জন্য আপনারা এই পাতাটি প্রিন্ট করতে পারেন। নিচে প্রিন্ট বাটন আছে, এখানে ক্লিক করলেই আপনি এই পাতাটি প্রিন্ট করে নিতে পারেন। PDF আকারে সেভ করে রাখতে পারেন, অথবা আপনার কোনো প্রিন্টার ইনস্টল করা থাকলে সেটি সিলেক্ট করে এই পাতাটি আপনারা প্রিন্ট করে রাখতে পারেন। আচ্ছা, এবার আমাদের পেমেন্ট কার্য সম্পন্ন হয়ে গেছে। এবার আমরা করব কি, যেই অ্যাডমিশন ফর্মটি আমরা পূরণ করার পরে সাকসেস পেজটি পেয়েছি, সেই ফর্মটি আমরা এখন প্রিন্ট করব। আমরা মেক পেমেন্ট মেনুর নিচে দেখেন অ্যাডমিশন ফর্ম যে মেনুটি আছে সেই মেনুটি ক্লিক করি। একটু আগে ওয়ার্নিং দেখাচ্ছিল যে আমরা পেমেন্ট করিনি, এখন যেহেতু পেমেন্ট করেছি সো আমাদের এই ফর্মটি কিন্তু এখন প্রদর্শিত হচ্ছে এবং আমরা যে সকল তথ্য দিয়ে ফর্মটি শুরুতে পূরণ করেছিলাম সেই সকল তথ্য ছবি সহ কিন্তু এখানে সবকিছু প্রদর্শিত হচ্ছে। এবং আপনারা নিচের দিকে দেখবেন এখানে পেমেন্ট ইনফরমেশন একটি টেবিল রয়েছে, সেই টেবিলে 100 টাকার বিল নম্বর এবং যেই বিলার আইডিতে আমরা প্রদান করেছি এবং সাকসেসফুলি পেমেন্ট করার পরে যেই ট্রানজাকশন আইডিটি SMS এর মাধ্যমে পেয়েছি রকেট থেকে, সেই ট্রানজাকশন আইডিটিও কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে। এই পাতাটি আমাদের অবশ্যই প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং ভর্তির সময় এই পাতাটি পুলিশ লাইন হাই স্কুল কলেজ ঠাকুরগাঁওতে নিয়ে আসতে হবে, নিয়ে এসে জমা দিতে হবে এটি। তো আমরা প্রিন্ট বাটনে ক্লিক করলেই এই পেজটি আমরা PDF আকারে হোক বা কোনো প্রিন্টারের মাধ্যমে হোক এই পাতাটি আমরা প্রিন্ট করে রাখবো। এরপরে চলে আসি অ্যাডমিট কার্ড। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের আগের বার্তায় দেখবেন শো করবে অ্যাডমিশন রিকোয়েস্ট এখনো ভেরিফাই করা হয়নি। অর্থাৎ আপনি পেমেন্ট পাওয়ার পরে আমরা পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজ ঠাকুরগাঁও কর্তৃপক্ষ একটি নোটিফিকেশন পাবো। সেই নোটিফিকেশনে আপনার ফর্মটি আমরা যাচাই বাছাই করে অ্যাপ্রুভাল করে দিলেই এই পাতাটি আপনি পেয়ে যাবেন। অর্থাৎ অ্যাডমিট কার্ড পাতাটি কিন্তু তখন আপনারা পেয়ে যাবেন। আপনার সফলভাবে ফর্ম পূরণ এবং সফলভাবে পেমেন্ট প্রক্রিয়ার পরে 24 ঘন্টা সময়ের মধ্যে পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজ অথরিটি আবেদনপত্রটি যাচাই বাছাই করে অ্যাপ্রুভাল দিবে। অ্যাপ্রুভ করার পরে সাথে সাথেই অভিভাবক SMS এর মাধ্যমে তা জেনে যাবেন এবং তারপরে প্যানেলে লগ ইন করলে অ্যাডমিট কার্ডটি প্রদর্শিত হবে। আমরা লগ ইন করেছি। লগ ইন করার পরে
এখন যদি আমরা অ্যাডমিট কার্ডে ক্লিক করি, অ্যাডমিট কার্ড মেনুতে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীর অ্যাডমিট কার্ডটি জেনারেট হয়ে গেছে এবং এখানে প্রদর্শিত। এখানে শিক্ষার্থীর সকল তথ্য ফ্রম সিরিয়াল নাম্বার, অ্যাডমিশন রোল, কোন ক্লাসে ভর্তি হচ্ছে এবং ক্যান্ডিডেট নেম, বাবার নাম, মায়ের নেম, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন এক্সাম অথবা লটারি। এবার যেহেতু আমাদের লটারির মাধ্যমে অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে, এখানে দিয়ে আছে 30/12/2020। 30 তারিখে আমাদের লটারির ডেট নির্ধারণ করা হয়েছে দুপুর 12টার সময়। আনুমানিক এখানে 2 ঘন্টা দিয়ে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে হয়তোবা লটারি কার্যক্রমটি আমাদের শেষ হবে। এবং এর সাথে কিছু নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনাগুলো আপনারা এখান থেকে এই নির্দেশনা অনুযায়ী আপনারা কাগজপত্র ভর্তির দিন নিয়ে আসবেন। আচ্ছা, তাহলে আমাদের অ্যাডমিট কার্ডে আমরা পেলাম। এই অ্যাডমিট কার্ড নিয়ে অবশ্যই আমাদেরকে অ্যাডমিট কার্ড এবং অ্যাডমিশন ফর্মটি নিয়ে অবশ্যই আমাদের ভর্তির লটারির দিন চলে আসতে হবে। এবং আপনার এই শিক্ষার্থী যদি লটারির মাধ্যমে পুলিশ লাইন, হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁওতে চান্স পেয়ে থাকে, তাহলে অভিভাবকবৃন্দ কিন্তু আবার SMS এর মাধ্যমে সেই ফলাফলটি জেনে যাবেন। জেনে যাওয়ার পরে আপনারা এই অ্যাডমিশন প্যানেলে লগ ইন করার পরে রেজাল্টটিও আপনারা এখান থেকেই পাবেন। অ্যাডমিট কার্ডের নিচে দেখুন রেজাল্ট অ্যান্ড চান্স লেটার, এখানে ক্লিক করলেই এখানে দেখাবে ফলাফল এখনো প্রকাশ করা হয়নি, আপনি SMS পাবেন। অর্থাৎ যখনই পুলিশ লাইন, হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ লটারি করে ফলাফল অনলাইনে প্রকাশ করবেন, তখন এই অংশটি এখানে প্রদর্শিত হবে যারা যারা চান্স পাবে। এবং এই চান্স লেটারের নির্দেশনাতে কিন্তু দেয়া আছে যারা চান্স পাবে শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য বলেই এই অংশে এই তথ্যগুলি লেখা আছে, যেটি আপনার অ্যাডমিট কার্ডে নেই অথবা অন্য কোথাও নেই। সেটি হলো ভর্তি হওয়ার সময়সীমা 2 জানুয়ারি 2021 থেকে 7 জানুয়ারি 2021 পর্যন্ত কিন্তু ভর্তি হবে। ক্লাস তো সাধারণত 1 জানুয়ারি থেকে শুরু হয়, সুতরাং বাই ডিফল্ট সেই তারিখটি এখানে দেওয়া আছে এবং সেই সাথে আরো কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে। এবং ভর্তি পরবর্তী যে কাগজপত্রগুলো লাগবে এবং আপনার যে স্টুডেন্টের অন্যান্য যে ফি গুলো আছে সেই ফি গুলো দিতে হবে, সেটিও আমাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে এবং সেই নির্দেশনা আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। তাহলে এই হলো আমাদের একজন স্টুডেন্টের 2021 শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত যে কোনো ক্লাসে একজন স্টুডেন্টের অনলাইন ভর্তি আবেদনপত্র কিভাবে আপনারা পূরণ করবেন এবং সাবমিট করবেন এবং পেমেন্ট করবেন, সেই নির্দেশনা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি এর মাঝেও কোনো কিছু আপনারা না বুঝতে পারেন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন অথবা আমাকে ফোন দিবেন অথবা আমাদের প্রিন্সিপাল স্যারকে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ওনাকে ফোন দিবেন। যে কোনো সমস্যায় আমরা অলওয়েজ আপনাদের সাথে আছি এবং আপনাদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।